আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো ইট ভাঙা মেশিন। এই মেশিনে কিভাবে ইট ভাঙা হয় এবং যারা ইট ভাঙতিছে, আগের যুগে এখানে হাত দিয়ে ইট ভাঙতো। তো ডিজিটাল যুগ হিসাবে চেঞ্জ হয়ে যাওয়ার পর এখন এটা মেশিনে ভাঙানো হয়। তো এই মেশিনটা সম্পূর্ণটাই একজন মানুষের হাতের তৈরি করা। এই মেশিনটা তাদের বেতন কত টাকা সেটাও আপনাদেরকে জানানো হবে এবং পরিশ্রম কতটুক সেটাও এখানে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এবং এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই রকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে যে মেশিন দিয়ে ইট ভাঙানো হচ্ছে, এখানে আমাদের এই দিকে ইট ভাঙানো 1000 ইট ভাঙা 600 টাকা। আর এখানে যারা কাজ করতেছে তারা দিন মজুর টাকা পায়, দিন হাজরা 600 টাকা, অনেকেই 700 টাকা। এর সাথে একটা গাড়ি আছে, ওই গাড়ি সহ যদি নিয়ে আসে তাহলে তাদের আর একটু রেট বেশি। তো এরা যেভাবে ইট পরিশ্রম করে ভাঙে, আর সেই ভাল্ভ অর্থাৎ নিঃশ্বাস যেটা টানে সেটা হলো এই পাইপ দিয়ে এত দূর রাখছে, কারণ ওখানে যে ধুলাটা উঠতেছে এই ধুলাটা মেশিনের মধ্যে গেলে ওর হার্ট জাম করতে পারে, এই কারণে সে দূরে বাঁধে রাখছে এটা। আর ইনারা 3 জন আছে, শুধু ইট মেশিনে দিচ্ছে, আর ওই পাশে 3 জন আছে, শুধু একজন নিচ থেকে যে আবিশ বাড়াচ্ছে সেই আবিশগুলা টানাটানি করতেছে এবং একজন ডালিটা মাথায় তুলে দিচ্ছে আর একজন নিয়ে যায় ফেলাচ্ছে। অর্থাৎ এখানে 6 জন লাগে একটা মেশিন কন্ট্রোল করতে। আর ইট যদি বেশি হয় তাহলে এখানে আরও একজন লোক বাড়তি করে। তো এনারা সারাদিন পরিশ্রম যেভাবে করে সেই হিসাবে এনাদের বেতন কিন্তু খুবই কম। তো এখানে এই যে আবিশ যেগুলো নিচে পড়তিছে, ওই যে দেখতেই পাচ্ছেন এক ভাই আছে, সে টানতিছে ওখান থেকে। আর এখান তিনি 3 জন মিলে মেশিনে ইট দিচ্ছে, এটাও আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখেন। এবং এখানে তোরা সকাল থেকে যতক্ষণ ইট ভাঙা থাকে ততক্ষণ সময় তারা অল টাইম এখানে ইট দিতে থাকে। এবং এই মেশিনটার ওয়েট কিন্তু প্রায় 1.5 টনের মতন, প্রায় 1.5 টন এই যে ইট ভাঙা মেশিনটা এটার। এবং এখানে 3 জন দিয়েও শেষ করতে পারতিছে না, এত স্পিডে এটা তারা ভাঙতিছে। তো এই মেশিনটা মূলত তৈরি করছে একজন বগুড়ার মিস্ত্রি। আর সবাই জানেন যে বগুড়ার যেগুলা মিস্ত্রি খুব ক্রিটিক্যালি বুদ্ধি তাদের আছে এবং নিত্য নতুন অনেক কিছু তৈরি করে। যেমন এর মধ্যে একটা রয়েছে ভুটভুটি, যাকে বলে মেশিন দিয়ে, শ্যালো মেশিন দিয়ে তৈরি করা, গরু ছাগল বা আরও অন্য মাল টানে তারা। তো তারা কিন্তু এই গাড়িটা আবিষ্কার করছে বগুড়ার এক মিস্ত্রি। তো এই ধরনের কিছু নিত্য নতুন যেগুলা পাওয়া যায় সেগুলা বেশিরভাগই হলো বগুড়ার তৈরি হয়। তো এখানে এই মেশিনটাও বগুড়া থেকে তৈরি। আর এই মেশিনের একটাই বৈশিষ্ট্য, সেটা হলো খুব দ্রুত ইটা ভাঙানো হয় এবং খুবই তাড়াতাড়ি। আর হাতে ভাঙতে গেলে অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম হয়, এই কারণে এই মেশিনেই অধিকাংশ লোক ভেঙে নেয়। আর এখানে ভাঙতে গেলে কিন্তু অনেক পরিমাণ আবিশ বের হয়, যেটা অনেক নষ্ট হয় এটা। আর হাতে ভাঙলে এই আবিশটা বের হইতো না। যেমন সামনের একটিকি দেখতেছেন, এটা একটা মেশিনের নিচে একটা আছে, ওই পাশে রাখছে। অর্থাৎ 1000 ইট ভাঙলে প্রায় 200টা ইটার মতন নষ্ট হয়, আবিশ অর্থাৎ ধুলা তৈরি হয়। এই কারণে অনেকেই মেশিন
পছন্দ করে না, আবার খুব জরুরি ভিত্তিক লাগলে এই মেশিন ছাড়া কোনো বুদ্ধি নেই, কারণ হাতে ভাঙতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। তো এই কারণে এই মেশিনটাই বেশি ব্যবহার হয়। আর এদের ইট ভাঙা শেষ, তারা এখন চলে যাচ্ছে, এই কারণে আরেকটা গাড়ি নিয়ে এসেছে। এই গাড়ির উপরে ফিট করে নিবে, নিয়ে এই মেশিনটাকে টানে নিয়ে চলে যাবে দ্বিতীয় যে জায়গাতে ইট ভাঙা আছে সেখানে। এনারা সবাই মিলে এখানে প্রস্তুতি নিচ্ছে এবং এই গাড়িটা ওখানে বাঁধে নিচ্ছে, এখন চলে যাবে। আর এই মেশিনের কিন্তু শক্তি অনেক, যে গাড়িটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এর অনেক পরিমাণ শক্তি। যদিও শালোটা 20 হর্সের, এই শালো দিয়ে এত বড় একটা গাড়ি এই নিচ থেকে টেনে তুলবে রাস্তাতে, তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণের শক্তি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।